আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি মোফাজ হোসেফ। আপনারা কেমন আছেন সবাই? আজকে আমি বানাবো নারকেলের লাড়ু। নারকেলগুলো ছোটো ছোটো দুটো নারকেল নিয়ে নিয়েছি। তো নারকেলগুলো নিয়ে প্রথম ফার্স্টে ভেঙে নেবো, ভেঙে পানিগুলো নিয়ে বাই করে দেবো নারকেল থেকে। ও নারকেলগুলো নিয়ে নেওয়ার চেষ্টা করবে, লাড়ু বানানোর জন্য চেষ্টা করবে যে আছে নারকেলগুলো নিয়ে একটু মোটা হয়। তো ভেতরে নারকেলগুলো কত সুন্দর মোটা আছে। তো দুটো নারকেল আমি এইভাবে ভেঙে নেবো। আপনারা লাস্ট অবধি ভিডিওটা দেখতে থাকবেন। তো নারকেলগুলো ভাঙা হয়ে গেছে। তো একটা বড় প্লেট নিয়ে নেবো আমি এখানে। আর এটা নিয়ে নিয়েছি, এটা কুড়া বলে, যেটা আমি করছি চাচ্ছি, যেটা দিয়ে চেঁচে নিয়েছি নারকেলগুলো নিয়ে। এটা গ্রামে গঞ্জে এটা কুড়া বলে। তো এই কুড়াতে নারকেলগুলো নিয়ে সব চেঁচে নেবো। তো নারকেলগুলো নিয়ে এইভাবে সব নারকেল চেঁচে নেবো এইভাবে। এতে নারকেল চাষা সহজ একদম। অনেকে আছে বটিতে করে চাষে, বটির ওপরে এইভাবে কুড়া একটা সিস্টেম থাকে, সেভাবে এইভাবেই মানে চেঁচে নেয়। তো হাতে করে যেভাবে চাচা হচ্ছে এটা সহজ একদম। আর নারকেলের লাড়ু বানানো সহজ একদম। তো নারকেলগুলো দেখো কত সুন্দরভাবে চেঁচে নিয়েছি। গ্যাসটা এবার ধরিয়ে নেবো। গ্যাসটা ধরিয়ে একটা কড়াই চাপিয়ে দেবো। কড়াইটা হালকা গরম হওয়ার পরে পানি দিয়ে দেবো। পানি বেশি দেবো না, অল্প পরিমাণে পানি দেবো। যেরকম নারকেল হবে ওই লাড়ু হবে ওই হিসাব করে পানিটা দিতে হবে, ধ্যান রাখবেন। তো এখানে মিষ্টি অনুযায়ী চিনি নিয়েছি। দুটো নারকেলে 200 গ্রাম অবধি চিনি নিয়েছি। নারকেল দুটো ছোটো আছে, ওই জন্য ছোটো সাইজের নারকেল আছে। চিনিটা দেওয়ার পরে এভাবে লেড়ে নেবো। লেড়ে চিনিটা একদমই গলিয়ে নেবো। যতক্ষণ অবধি না গলবে চিনিটা ততক্ষণ অবধি এভাবে লেড়ে লেড়ে হালকা গলিয়ে নেবো। দোকানে কিনে খাওয়ার থেকে বাড়িতে বানালে বেশি পরিষ্কার পরিচ্ছন্ন এবং হাইজেনিক হয়। আজকালকার দোকানে বুঝতেই তো পারছেন কীরকম নোংরা। তো বাড়িতে চেষ্টা করবে বাড়িতে বানানোর। তো হ্যাঁ, বাড়িতে বানিয়ে খেলে পারেন, খুব একটা টেস্টি হয় না। কিন্তু দোকানে যতই নোংরা বানায় না কেন, দোকানে জিনিসটা কিনে খেতে খুব ভালো লাগে। যে নারকেল গুঁড়াগুলো আছে সে নারকেল গুঁড়াগুলো দিয়ে দেবো। এখানে চিনিটা গলে গেছে। তো নারকেল গুঁড়াগুলো সবগুলো দিয়ে দেবো। নারকেল গুঁড়াগুলো দেওয়ার পরে এবার মিক্স করে দেবো চিনির সাথে, লেড়ে ভালো করে এভাবে ভালো করে মিক্স করে দেবো। চারটে এলাচ নিয়ে নিয়েছি, এলাচটা মাঝখানে ফাটিয়ে এটা দিয়ে দিচ্ছি এলাচ চারটে। আপনাদের বাড়িতে এলাচ যদি না থাকে কোনো অসুবিধা নাই। তো এখানে দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি। তেজপাতা এলাচ দুটো দেওয়ার কারণ হচ্ছে ফ্লেভারটা খুব সুন্দর আসবে। আপনারা চাইলে এটার মধ্যে ফ্রুট কালারও ব্যবহার করতে পারেন। আমি ফ্রুট কালার দিছি না, এটা সাদা নারকেল লাড়ু করব। তো এইভাবে ভালো করে মিক্স করে নিয়েছি সবগুলো নিয়ে। তো এবার হয়ে গেছে, এবার গ্যাসটা বন্ধ করে দেবো। তো একটু ঠান্ডা করতে দিতে হবে, গরম গরম হাতে করা যাবে না, কেন ছ্যাঁকা লেগে যাবে তাছাড়া। তো একটু ঠান্ডা করতে দেবো। ঠান্ডা প্রায় হয়ে গেছে, দেখো কত সুন্দরভাবে ঠান্ডা হয়ে গেছে। এবার হাতে একটুকু ঘি নেবো। বাড়িতে ঘি না থাকলে তেল নিতে পারেন, হাতে ঘিটা নিলে পারেন। নারকেল যে লাড়ুগুলো নিয়ে করা হবে সহজ হবে বানানো, হাতে লাগবে না একদমই। তো বন্ধুরা বানানো একদমই সহজ। কত সুন্দরভাবে আমি একটু ঘি লাগিয়ে নিয়েছি হাতে। এবার ছোটো ছোটো করে বানিয়ে নেবো, যে যেরকম সাইজ পারবে বানাইতে পারেন। তো আমি ছোটো সাইজে বানাবো, খুব একটা মোটা সাইজ বানাবো না। তো এইভাবে বানিয়ে নিচ্ছি গোল গোল করে। আর এইভাবে লাড়ুগুলো বানিয়ে আপনি কমসে কম ফ্রিজে রাখতে পারেন। 15 থেকে 20 দিন আরামসে বানিয়ে নিয়ে খাওয়া যাবে। বা বাইরে যদি ফ্রিজে বাইরে যদি রাখা হয় 2 থেকে 3 দিন যাবে, তার বেশি দিন যাবে না। তো সব লাড়ুগুলো বন্ধুরা আমি এইভাবে বানিয়ে নিয়েছি কত সুন্দর করে। বন্ধুরা আপনাদের যদি আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না, সাবস্ক্রাইব করে দেবেন। তো সব লাড়ুগুলো আমি বানিয়ে নিয়েছি কত সুন্দরভাবে। তো আমরা দেখাইছি এবার দেখেন আপনারা কত সুন্দরভাবে লাড়ুগুলো বানিয়ে নিয়েছি। নারকেল দুটো ছোটো নারকেল, তো ওই জন্য লাড়ুগুলো নিয়ে সেই হিসাবে হয়েছে। তো একটা ভেঙে দেখাইছি আপনারা দেখেন কীরকম হয়েছে, দেখেন কত সুন্দরভাবে হয়েছে। আর এটা বেতে দিতে দিতে মিলিয়ে যাবে, বেতে একদম
তো বাড়িতে আপনারা একবার ট্রাই করে দেখবেন এই নারকেলের রেসিপিটা কেমন হয়েছে, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন। ততক্ষণ অবধি ভালো থাকবেন আপনারা সবাই। আল্লাহ হাফেজ।